হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শিলিগুড়ি থেকে আমি কৃষ্ণা। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে, ছাদের জামা কাপড়ও মেলে দিয়েছি দেখতে পাচ্ছ। তারপর পুজো করে সকালে জল খাবারটা খেয়ে নিলাম। তারপর খাওয়ার পর দেখি রান্নাঘরটা কি অবস্থা। আর বরমশাই যে ওই যে কি বলে এটাকে, মিষ্টি কুমড়ার ডোকা নিয়ে এসেছিলো, সেটা দিয়ে আজকে মনে করো ডাল করব। পাতার ডাল হয় না, সেই ডালটা করব। মেয়ে খেতে চেয়েছে, তো মেয়ের আবদারে রসুন দিয়ে পাতার ডালটা করব। তো প্রথমে আমি করে নিচ্ছি যে কাকিলা মাছ না কি বলে, ওই মাছটা দেখতে পাচ্ছ বসিয়ে দিয়েছি। মাছটা কিন্তু প্রায় রেডি। তো এখন একটু মাছটা দিলাম, তখন মাছটা ফুটছে। তো ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আর যা গরম পড়েছে, মানে এই গরমে রান্নাঘরে থাকতে একদম ভালো লাগছে না। তো চলো এখন একটু ধনিয়া পাতা দিয়ে মাছটা নামিয়ে নিই, তারপরে মনে করো ডালটা বসাবো। তো টুকটাক কাজ করতে করতে অনেকটাই সময় হয়ে যায়, তো বুঝিয়ে উঠতে পারি না যে এত সময় কি করে লাগে। তো মাছের ঝোলটা যেহেতু হয়ে গেছে, এখন ডালটা বসিয়ে দিয়ে, আজকে মেয়ে যেহেতু আবদার করেছে পাতা দিয়ে ডাল খাবে, তো তার জন্য করে দিচ্ছি। কালকে নিয়ে আসছিলো ডোগাটা, তো কালকে আর করিনি, তো ভাবলাম আজকেই করে ফেলি। এই গরমের মধ্যে হালকা পাতলা খেতে ভালোই লাগে। তো এদিকে দেখো পাতার ডালটা কিন্তু আমার রেডি। তো আমি সোমবারও দিয়ে দিয়েছি, সাথে আলু দিয়েছিলাম দুটো, যাতে ভাতের সাথে আলু মাখা খেতে পারি তার জন্য। আর ওদিকে কালকে বিরিয়ানি ছিল, তো সেই বিরিয়ানিটা বেড়ে নিলাম। তো কড়াইটা রেখে দিলাম দিদিটার জন্য। রান্নাঘরটাও এলোমেলো ছিল, পরিষ্কার করে নিয়েছি, এখানে সব খাবার বেড়ে নিয়েছি। তো এখন একটু গল্প করছি আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। আর খাওয়ার তো দেখলেই কি কি বানিয়েছি। তো এই যে মেয়ের আবদারে যেহেতু ডাল করেছি, যে মেয়ে খেতেও বসে গেছে। তো চলো, মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমরা একটু পাশে থেকো কিন্তু আমার।